জেল ছিঁড়েছে তখন তারা আবার পালিয়ে গেছে। একদিকে দখলদাররা যে চতুরতা দেখাচ্ছে সেটি হলো তারা ইরানের আক্রমণগুলোকে বেশি প্রচার করছে না। আর যেহেতু ইরানের ভেতরে দেশি বিদেশি সাংবাদিকরা আছেন, ইরানের দৃশ্যগুলো তারা দেখাচ্ছেন এবং ইরান তাদের ক্ষয়ক্ষতিগুলো দেখাচ্ছে, আন্তর্জাতিকভাবে এগুলো দেখাবার চেষ্টা করছে। কিন্তু ইসরায়েল এই কাজটা করছে না। ইসরায়েল যেটি করছে, তারা তাদের মানে ক্ষয়ক্ষতির বিষয়গুলোকে গোপন করছেন। যেমন ধরেন, তেল আবিব এবং হাইফাতে বিদেশি সাংবাদিকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে, বিশেষ করে হাইফাতে। সেখানে যারা বাইরের গণমাধ্যম কর্মী, সেটা আল জাজিরা হোক, টিআরটি ওয়ার্ল্ড হোক, বিবিসি হোক, সিএনএন হোক, এপি হোক, রয়টার্স হোক, এদেরকে সেখানে কাজ করতে দিচ্ছে না, তাদেরকে নির্দিষ্ট একটি জায়গায় আটকে রেখেছে এবং দখলদার দেশের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে তারা যেটুকু বলতে চায় সেটুকুই বলাচ্ছে। তাহলে আমরা এই খবরগুলো পাবো কোথায়? প্রশ্ন আসতে পারে না? তো দখলদার দেশটির ভেতরে আপনারা মনে করেন যে ইসরায়েল মানে সব ইহুদি, না, বিষয়টা এরকম না। ইসরায়েলের ভেতরে প্রচুর মুসলিম আছে, আরব মুসলিম আছে। তো এরা কিন্তু ইসরায়েলের নাগরিক। তো এরা কি করে, ইরান যখন আক্রমণ করে, এরা এদের বাসা থেকে, ছাদ থেকে, বিভিন্ন জায়গা থেকে, জানালা থেকে, গ্লাসের ভেতর থেকে মোবাইলে ভিডিও ধারণ করে এবং এগুলো এরা কখনো সোশ্যাল মিডিয়া আপলোড করে, কখনো এরা আরব নেটওয়ার্ক, অর্থাৎ ইসরায়েলের আরবরা সৌদি আরবকে কাতার বা আল জাজিরার সাথে যাদের লিঙ্ক করা থাকে, আল জাজিরার যারা সোর্স হিসেবে কাজ করে, এদেরকে ফুটেজগুলো দিয়ে দেয়। তো এইভাবেই আন্তর্জাতিক মিডিয়া ইসরায়েলের ভেতরের ক্ষয়ক্ষতির দৃশ্যগুলো চলে আসে। আর আমরাও কি করি, ওত পেতে বসে থাকি। আমরাও আরবের যে নেটওয়ার্ক আউটলেট গুলো আছে, সংবাদ মাধ্যমগুলো আছে, তাদের সোর্স গুলো খুঁজতে থাকি। তারা যা দেখাচ্ছে সেখান থেকে আমরা তথ্য নিচ্ছি, ইরানের থেকে নিচ্ছি, আবার আরবের অনেক মাধ্যম থাকে ইংল্যান্ডে বা আমেরিকা, সেখান থেকে তথ্য নিচ্ছি। এইভাবে কিছু বিষয় আমরা প্রদর্শন করি। আমরা যা বলছি তার চেয়ে অনেক বেশি ইরান আক্রমণ করছে, কিন্তু আমরা বলতে পারছি না এ কারণে যে আমাদের কাছে কনফার্ম তথ্য নেই। কিন্তু যে দৃশ্যগুলো আমরা দেখি, সেই দৃশ্যে বোঝা যাচ্ছে অজস্র ইহুদিরা প্রাণ হারিয়েছে, কিন্তু সংখ্যায় তারা বলছে মাত্র 24 জন। আর ইরান বলছে যে এই আক্রমণে তাদের নিহত হয়েছে 224 জন, আর দখলদাররা বলছে তাদের মাত্র 224 জন নিহত এবং প্রায় 6 থেকে 800 মতো আহত হয়েছে। এই একটি ব্যাপার গেল। 2 নম্বর বিষয় হলো, এখন একটু